নমস্কার, আমি কবিতা। কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানিয়ে আমি চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের ভিডিও নিয়ে। আজকের টপিক মিষ্টি ভাইবসের মিষ্টি দিয়েছে, খুব সুন্দর একটা বিষয়। বিষয়টা হচ্ছে অহংকার পতনের মূল। আমরা প্রত্যেকেই জানি এই কথাটা, কিন্তু তা সত্ত্বেও আমরা অহংকার করি। এর মূলে কি কারণ আছে? আর যা কিছু আমরা অনেক বিষয় আছে আমরা হয়তো জানি, কিন্তু আমরা হয়তো ভেতর থেকে সেটা মেনে নিতে পারি না, বা আমরা জানলেও কার্যক্ষেত্রে আমাদের জানাটা অনেক সময় বিফলে চলে যায়। তো কিছু কিছু এই ধরনের বাক্য আছে যেগুলোকে প্রবাদ বাক্য, বা যেগুলো ছোটোবেলা থেকে আমরা শুনে আসছি অনেক কিছুই। তো এই ধরনের বাক্যগুলো শুধু ওই কানেই শোনা হয় হয়তো, কিন্তু আমাদের জীবনে কিন্তু আমরা সেটাকে লাগাই না। বেশিরভাগ মানুষই আমরা লাগাই না। তো অহংবোধ, হ্যাঁ, যাকে বলে, সেটা হচ্ছে এক একটা মানুষের এক এক রকমের থাকে। কিন্তু অনেক ধরনের অহংবোধ হয়। আবার যে মানুষটা অহমিকা মানে বা অহংবোধ করছে, মানে অহম ব্যক্ত করছে অন্যদের সামনে, অ্যাকচুয়াল অহংকারটা তো আমি না দেখালে কেউ তো বুঝতে পারবে না। এটা শো অফ করার ব্যাপার। আমার ক কেজি সোনা আছে, কটা শাড়ি আছে, বা আমার কত টাকা পয়সা আছে, কটা গাড়ি আছে, কটা ফ্ল্যাট আছে, তো এগুলো আমি যতক্ষণ না লোককে দেখাবো ততক্ষণ কিন্তু অপর মানুষটা বা সামনের মানুষটা বুঝতে পারবে না। তো এগুলো সবসময় দেখানো মানেই আমরা হয়তো অনেক সময় গুলিয়ে ফেলি। অনেকে আছে তারা না আনন্দ করেও হয়তো দেখায়। ধরুন আমি একটা কোনো ভালো সুন্দর জিনিস কিনেছি, সেটা হয়তো সবার সাথে শেয়ার করতে চাইছি, সেটা হয়তো আমার বন্ধুদেরকে ডেকে আমি দেখালাম। এটার মানে এই নয় যে অহংবোধ, সেটা একটা খুশির দেখানো। কিন্তু আমি প্রকৃত অনেককে দেখেছি, ছোটোবেলা থেকেই দেখে আসছি, অনেকে অনেক কিছু নিয়ে বড়াই করেন। ছেলে মেয়ে ভালো বলে সেটা নিয়ে অনেকের অহংবোধ থাকে, অনেককে দেখতে সুন্দর বলে অহংবোধ থাকে। তো বিভিন্ন কারণে ওই বোধটা কিন্তু মানুষের মধ্যে আসে, যা আমি সর্বস্ব। আর কিন্তু অনেক কিছু মানে ইউটিউব তো সবসময়, মানে যেহেতু এটা অনেকে শোনেন, সবসময় মুখ খোলা যায় না। তো সকলের মধ্যেই না এটা জাস্ট রেকগনাইজ করতে হবে। অনেকে কথা বলার সময় মানে এমন হয়তো কথা বলল যেটা হয়তো সামনের মানুষটাকে ইন্ডিকেট করে, বা সামনের মানুষটা ব্যথা পায়। অনেক সময় তো সেই কথাটা সে বলতে চাইছে না, কিন্তু বলার সূত্রে হয়তো এমন, মানে বলার ফ্লোতে হয়তো এমন কথা বলে দিয়েছে যেটা যে মানুষটা শুনছে তার হয়তো খারাপ লাগছে শুনতে। তো ওই জন্যই বলে যে 10 বার ভেবে কিন্তু একবার কথা বলতে হয়। আর একটু চারিদিক বিচার করে, স্থান কাল পাত্র পরিস্থিতি সব কিছু বিচার করেই কিন্তু কথা বলতে হয়। আমি মানে এগুলো যদিও অনেকের ছোটোবেলা থেকে এই জ্ঞানটা থাকে, অনেকের আস্তে আস্তে বয়স বাড়ার সাথে সাথে এই নলেজটা আসে। অনেকে হয়তো বেশি কথা বলতে পছন্দ করে, বা বেশি কথা বলাটা তার স্বভাব। ওই কথা বলতে গিয়ে হয়তো এমন কিছু কথা শেয়ার করছে যেটা হয়তো সামনের মানুষটাকে দুঃখ দিচ্ছে। এটা আমি অনেককেই দেখেছি। এই এক্সাম্পলগুলো এই জন্যই দিতে পারছি না, ভীষণ মানে কি বলবো, আমার বলতেও খারাপ লাগবে, লোকের শুনতেও খারাপ লাগবে। আর এগুলোকে চেক করার একমাত্র উপায়, আমি বললেই সে চেক করবে তা নয়। কিন্তু আমরা যেহেতু বারবার বলি হ্যাশট্যাগ আমরা সকলে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা আমাদের মনের অতল গভীরে ডুব দিই, আমাদের কোনো কিছু বলার আগে একটু ভাবনা চিন্তা করে বলা দরকার। আর এই অহমিকাটা, মানে আমরা তো এই শিক্ষাটাই পেয়েছি যে লোককে দেখাবো না। তো বারবার নিজেকে চেক করানো উচিত যে আমি যে কথাটা বলছি, আমি বারবার বলছি, এটা কিন্তু শো অফের মাধ্যমেই প্রকাশ পায়, বা কথাবার্তার মাধ্যমে প্রকাশ পায় অহমিকা বোধটা।
তো এমন আমি কি বলছি, আমি কি বাক্য অন্যের টুয়ার্ডস ডেলিভার করছি, এটা সবার আগে সচেতন হওয়া দরকার। আর এই খেলাটা তো আমি খেলাই বলবো। আমরা কিন্তু ইউটিউবে দেখতেই পারি যে অনেককে দেখতে পারি, অনেককে মানে বার করে করে তার শাড়ি গয়না দেখায়, অনেকে সার্টিফিকেট দেখায়, অনেক কিছু ইউটিউবে এসে তো মানে দেখি যে মানুষের মানসিকতা। আমি একটা ভালো রেস্টুরেন্টে খেতে গেলাম আমার পরিবারের সাথে, বা আমি কোথাও ঘুরতে গেলাম, সেটা আমি শেয়ার করছি, সেটার মানে কিন্তু অহমিকা নয়, আমার আনন্দটা, আমি খুশিটা শেয়ার করছি, সেটা আলাদা জিনিস। কিন্তু যখন আমি অন্য মানুষকে হার্ট করার জন্য আমি দেখাচ্ছি, বা অনেকে আছে বিয়ের গয়না শেয়ার করে, সেটাও ভালো লাগে দেখতে, যে কী গয়না পেয়েছে নতুন বউ, যাদের চ্যানেল আছে তারা শেয়ার করে, তা বলে কিন্তু সেটা এই নয় যে অহমিকা দেখাচ্ছে। মানে একটু সূক্ষ্ম পার্থক্য আছে এর মধ্যে, আমার এটা মনে হয়। অবশ্যই একটু সচেতন হওয়া দরকার কোনো কিছু দেখানোর আগে, যে যার নেই সে কষ্ট পেতে পারে, কিন্তু আমি এটাও মনে করি না যার নেই তার কষ্ট পাওয়ারও কারণ নেই। আমার একটা অচেনা মানুষের কি আছে না আছে, বা চেনা মানুষই হোক, সেটা তার কর্মফল, আর তার মানে কি বলবো আর কি, তার ভাগ্যে এগুলো ছিল, সেগুলো পেয়েছে। এই মনটাকে যত তাড়াতাড়ি তৈরি করতে পারবো ছোটোবেলা থেকে, আমার মনে হয় ততই মঙ্গল আর কি। এটাতে যেটা প্রধান কাজ করে অপর মানুষটার মনে, সেটা হয়তো হিংসা, দুঃখ, অভিমান, ক্ষোভ, এগুলো তার মনে আসে। তো প্রথম কথা তো অপর দিকের মানুষটাকে এই মনটা তৈরি, এই বোধটা তৈরি করে নিতে হবে যে তার অন্যের ঐশ্বর্য দেখে বা পরশ্রী কাতরতা যেটাকে বলে আর কি, তার যাতে দুঃখ না হয়। আচ্ছা, এটা একটা ব্যাপার। আর সেকেন্ড ঘটনাটা হচ্ছে যে মানে যারা দেখাচ্ছে তারা হয়তো খুশি করেই দেখাচ্ছে, কিন্তু ওই দেখানোর আগে একটু অবশ্যই চেক করা দরকার। আর যারা সত্যি সত্যি অহমিকা দেখানোর জন্য বা অন্যকে নিচু করার জন্য দেখাচ্ছে, তাদেরকে আমার আর বলার কিছু নেই। তাদেরকে আমি দুটো কথা বলতে গেলেও তাদের এটা বিষ লাগবে কানে। ওটা তারা ওই রকম কর্ম নিয়ে এসেছে আর কি, বা ওইরকমভাবে ঈশ্বর তো একরকমভাবে সবাইকে তৈরি করে না, তারা ওইভাবেই তৈরি হয়েছে এই পৃথিবীতে, তারা ওইটাই তাদের কাজ আর কি, এইটুকু আমি বলতে পারি। তো ভালো মন্দ বিচার করার আমি কেউ নই, কিন্তু আমরা যারা আস্তে আস্তে বুঝতে শিখছি, আস্তে আস্তে সচেতন হতে শিখছি, আমার মনে হয় আমরা যেরকম করি প্রত্যেক দিন একটু নিজেকে চেক করি, বা একটু নিজেকে ঝালাই করে দেখি যে আমার মধ্যে আজকের দিনে কোনো অহংবোধ এলো কি না, বা আমার কথায় অন্য কেউ দুঃখ পেল কি না। তো এগুলোই হচ্ছে বিচার্য বিষয়, এগুলোই মানে জীবনের এই জার্নিতে যখন আমরা একটা পথ চলছি, তো পথটা শুধুই যে দৌড়ে যাব, শুধুই যে হেঁটে যাব তা নয়, অবশ্যই কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ঠিক ওয়েতে যাচ্ছি কিনা এটা একটু বিচার করে দেখা উচিত। তো আজকে এই পর্যন্তই রইল। মিষ্টিকে অজস্র ধন্যবাদ এত সুন্দর একটা বিষয় দেওয়ার জন্য। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন।